الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله صدق الله العلي العظيم. জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবসের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরু থেকেই আপনাদের সাথে কথাবার্তা বলবো, আমার সাথে জবাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কথাবার্তা বলা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক না, অগণিত। কুরআন আল কারীমের 2 জায়গা, সূরাতুন নাহল, সূরাত ইব্রাহিমে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবা না। আচ্ছা বলেন তো, সবগুলো নিয়ামতের মর্যাদা, মূল্য কি এক না বড় ছোট আছে? হ্যাঁ, বুঝেন না কথা? ধরেন আপনাকে 2টা অপশন দেওয়া হলো, হয় তোমার কল্লাটা দিবা, নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনার কাছে হাত আর কল্লার মূল্য এক না, বড় ছোট আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনগুলো? মুহাক্কিকিনরা এর জন্য কিছু মূল নীতি দিয়েছেন বড় নিয়ামত বের করার জন্য। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে যে যেই সমস্ত নিয়ামত বলার ক্ষেত্রে কোরআনে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন, খোটা দেওয়া, যেহেতু আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান, খোটা একটা খারাপ কাজ, তো মুফাসসিররা অর্থ করেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে। আচ্ছা, এর আগে বলেন তো, আমরা যখন কাউকে খোটা দেই, ছোটটার দেই না বড়টার দেই? আচ্ছা বুঝেন, একজনকে আপনি 100 টাকা দিচ্ছেন, একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন,
খোটা দেওয়ার সময় কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম? কোনটা বলবেন? বড়টা বলবেন না? তো খোটা কোনটা দেয়? তো মুফাসসিরিনরা বলেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই খোটা দেওয়ার যে শব্দটা, যদিও আল্লাহর শানে অর্থ অন্যটা, সেই শব্দটা আল্লাহ যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা বড় নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন ওই শব্দ দিয়ে। আল্লাহ কি বলেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, 164 আয়াত। আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমার রসুল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আরেকটা বড় নিয়ামত। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু পড়েন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে যে আমরা নবী হিসাবে পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কি নিয়ামত? বড় নিয়ামত। বলেন কি নিয়ামত? বড় নিয়ামত। সেই বড় নিয়ামত আল্লাহ দিছেন। নিয়ামত বড় এটা বলার জন্যে না নবীকে মানার জন্যে? হ্যাঁ, এক আল্লাহর বান্দার একটু ছোট্ট একটা গল্প বলি, মাদ্রাসার পোলাপাইন আছে তো, ওরা মজা পাবে। দাড়ি দুড়ি নাই, কিচ্ছু নাই, সাফান সাফা। তো ওকে দেখে একজন চিন্তা করতেছে ও মুসলমান না হিন্দু। তো যায়া নাম জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো বলে সুমন। কি নাম? বেচারা পড়ছে আরবি পদে, এটা সুমন খান না সুমন মণ্ডল, মানে হিন্দু সুমন না মুসলমান সুমন, পাবলিক তখন সব নাম রাখে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছে, আরে ভাই তুমি মুসলমান নি, তুমি নবী চিনুনি? ওরে বাপরে বাপ, যে খালি জিজ্ঞেস করছে নবী চিনুনি, এমন খেপা খেপছে, হয় না নবী চিনুন, আমি আশেকের রসুল। বাপরে বাপ, আশেকের রসুলের যেই চেহারা, সুবহানাল্লাহ। অকন মার্কা আশেকের রসুল, এটা গল্প শুনবা? আমাদের আজকালকার আশেকের রসুলদের অবস্থাও হয়েছে তাই। ও মুখে বলে আশেকের রসুল, আর গোটা শরীর বলে না। বুঝেন না এই কথা? যদি আশেকের রসুল হইতো, চেহারাও নবীর মতো সাজাইতো, তাই কিনা? যদি আশেকের রসুল হইতো, চুল নবীর মতো হইতো। যদি আশেকের রসুল হইতো, ওর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকী আর বেশ্যাদের পোশাক পরাইতো না। তো আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্যে পাঠান নাই যে তুমি নিজেরা আশেকের রসুল দাবি কইরা মিছিল বের করবা, জশ্নে জুলুসের মিছিল বের করবা, জোরে জোরে মিলাদ পড়বা। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন তাকে অনুসরণ করার জন্য। কিসের জন্যে? বলেন কিসের জন্যে? আমাদের নবী এত বড় নবী, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস দিছেন, তুমি অনুসরণ করবা না কেন? কোন কারণে করবা না? আমি তো বরং অন্যভাবে বলি যে নবীর অনুসরণ শুধু জান্নাত পাবো ওই আশায়ও যদি কেউ না করে, তাও তো আর অনুসরণ করা দরকার। কেন? কারণ দুনিয়া তো আমার নবী যে কাজ যেভাবে করেছে, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ওই কাজটা এইভাবেই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আপনি খাওয়া ধরেন,
ঘুম ধরেন, চলা ধরেন, কোনটারে ধরবেন? ডাক্তাররা, বিশেষ করে ফিজিওথেরাপিস্ট যারা, তাদের কাছে বুড়ারা যখন যায়, গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, তো বলে জোয়ানকালে খুব দৌড়াইছেন, ক্ষয় হয়েছে, এই জন্য খুব স্পিডে দৌড়ানো নিষেধ। আবার আস্তে আস্তে হাঁটলেও তো চর্বি কাটবে না। বিদেশে দেখা যায় সারাদিন মানুষ দৌড়ায়, কেউ না কেউ দৌড়াইতেছে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ রাতে জগিং করে। তো এখন ওদেরকে স্পিডে দৌড়াইতে নিষেধ করা হয়েছে। কেন? যে বার্ধক্যে যায় ওই ক্ষয় সমস্যার কারণে ব্যথায় ভুগবে। আবার ধীরে ধীরে হাঁটতে নিষেধ করছে, চর্বি কাটবে না। তো নতুন মাঝামাঝি চলতে বলা হয়েছে, যাকে নাম দিয়েছে ওরা একটা মধ্য চলা আর কি, দৌড়ানোও না, হাঁটাও না। আল্লাহ, আমার নবীর চলার স্টাইল যদি হাদিসে পড়ি তো দেখি ওইটাই। হাদিসে কি আসছে, নবী যখন চলতেন যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন, দৌড়াতেনও না, স্লো হাঁটতেনও না। চিকিৎসা বিজ্ঞানীরা এখন স্বীকার করছে আমার নবীর চলার ওই পদ্ধতিটাই ছিল সবচেয়ে উত্তম পদ্ধতি। খাওয়ার পদ্ধতি এক, ওই যে ডায়েট কন্ট্রোলের পোলাপাইন আছে, না খায়া শুকাইতেছে, ওজন কমায়, ওজন কমায়। জাহাঙ্গীর সাহেব এক বিপ্লব তৈরি করে দিস। তো আমেরিকাও চলে এগুলো, ওরা একটা লিফলেট বানাইছে যে যারা ওজন কমাইতে চায় এদের জন্য কিছু পরামর্শ। এক পরামর্শ, খানা নিয়ন্ত্রণ করো। 2, ব্যায়াম করো, ব্যায়াম, জিমে যাও। 3, অথবা কিছু মেডিসিন গ্রহণ করো। এই 4টার একটাও যদি না পারো তাহলে অন্তত এই পরামর্শটা মানবা। ডাক্তাররা বলে ধীরে ধীরে খাও, ভালো করে চাবায়া চাবায়া খাও। চাবায়া খাবে কেন? কারণ আমরা আস্তে আস্তে গিলে ফেলি, যে পাকস্থলিতে যায়। ক্রাশ করা, গুঁড়া করা, এটা পাকস্থলীর কাজ না। ক্রাশ ইউনিট তো মুখটা। আল্লাহ বানাইছেন, দাঁত দিয়েছেন কোন জায়গায়? মুখে না পাকস্থলীতে? কথা বলে না। আমি যাব, আমার মূল আলোচনা এটা না, আমি ভূমিকা হিসাবে সাজাইতেছি ঢুকার জন্য। এক জায়গায় ঢুকতেই তো দরজা নক করা লাগবে না, না সালাম দেওয়া লাগবে না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা। এই সালাম পর্ব চলতেছে, ঢুইকা লই, এরপরে কথা। পাকস্থলীতে আস্থা পাঠায় দে। পাকস্থলীর কাজ গুঁড়া করা না, ক্রাশ করা না, পাকস্থলীর কাজ হজম করা। বিশেষ করে বিয়ার মজলিসে গেলে নিয়ে যায়নি, আবার তাড়াতাড়ি মুখে দিয়ে এই গালে একটা, আরেক গালে একটা, পানি দিয়ে গিল্লা লাই বাপ। ঠিক নি কথা? এখন পাকস্থলী বেচারা কি করবে? হজম তো গুঁড়া করা ছাড়া করা যাবে না, তো বেচারা বৈশা বৈশা হজম করে, গুঁড়া করে। যেই না গুঁড়া করে হজম করতে যাবে, দেখে যে পোটলা আরেকটা নামতাস। তো মানুষের হজম হয় না, অস্বাস্থ্যকর হয় এই খাবার। ধীরে ধীরে কেন খাবে? কারণ মানুষের শরীরের চাহিদা মিটছে কিনা এই মেসেজ আসতে 16-17 বা কারো জন্য 18 মিনিট লাগে। পেট থেকে একটা নোটিশ যায়, মুখ থেকে নোটিশ যায় ব্রেনে যে ওর আর দরকার নাই খাওয়ার। আস্তে আস্তে 20 মিনিট সময় অপেক্ষা করতে হয়। আমি তো 10 মিনিটে খানা এই পর্যন্ত নিয়ে আইছি, আমার জন্য নোটিশ আসবো কোন সময়? যখন আসে তখন খালি বেশি খাইয়া লাইছি। ঠিক নি কথা বলেন? আল্লাহ 1400 বছর আগে আমার নবী যেভাবে খেয়েছেন, ধীরে ধীরে চাবায়া চাবায়া, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে রাতে ঘুমের সময় ব্রাশ করা ছাড়া ঘুমাইতে যাবা না। খাবার জীবাণু, এটা ব্যাকটেরিয়া তৈরি হবে। মুখের মধ্যে ময়লা থাকলে হার্টের সমস্যা হয়। মুখ হচ্ছে ঘরে প্রবেশের দরজা, শরীরে প্রবেশের দরজা হচ্ছে মুখ। দরজায় ময়লা থাকলে যারাই দরজা হয়ে যাবে, ময়লা নিয়ে ভিতরে যাবে কিনা? তো মুখের মধ্যে ময়লা থাকলে সব ময়লা ভেতরে যায়, এটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়। ডাক্তার বলে যে ব্রাশ না করে ঘুমাইতে যাবা না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী কখনো মিসওয়াক করা ছাড়া ঘুমাইতে যেতেন না। এই জন্যে বলি, শুধু জান্নাত পাবো এই আশায় যদি কেউ না করে, নিজে সুস্থ থাকার জন্যও সুন্নত মানা দরকার। কেন? কারণ এই কাজের জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না। আজকের ওই যে ফিজিওথেরাপিস্টরা বলে ব্যাক পেইন, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, বলে শোয়ায় সমস্যা। বলে শোয়া 4 পদ্ধতিতে শোয়া যায়, ডান, বাম, উপর, চিত। বলে চিত হইয়া শোবেন না। ডাক্তাররা বলে, আমার কথা না, চিত হইয়া শোবেন না।
কেন? বলে মেরুদণ্ডকে আল্লাহ বানাইছেন সোজা হয়ে মানুষের ভাতটাকে গ্রহণ করার জন্যে। যখন আপনি চিত হয়ে শোন তো মেরুদণ্ড নিচে যায়, আপনার ইয়া বড় ভুঁড়িটা যায় আর চাপ দেয় মেরুদণ্ডের মধ্যে, তখন দুই পাশে টান পড়ে কোমরে আর ঘাড়ে, এই টানটাই হচ্ছে ব্যাকপেন। চিত হয়ে শোবেন ব্যাক পেইন হবে। তো কেমনে শোবো? উপর হয়ে শোই। বলে আরও সমস্যা। বলে কেন? বলে নারী বুড়ি পেস খায় মারা যেতে পারে। বলে তাহলে বাম পাশে শুই। বলে আরও সমস্যা। বলে কেন? বলে হার্টবিট কমে যাবে, পাম্পিং কমে যাবে, চাপে পড়ে যাবে। বলে তো সমুকুণ্ডা। বলে ডান পাশে শুইবা। বলে 1400 বছর আগেই তো নবী শোনায় গেছেন, দেখা গেছেন যে ডান কাঁধে শোয়াই তোমার জন্য স্বাস্থ্যসম্মত। এটা আলোচনার বিষয় না, এটা হইল সালাম কি ঘরে ঢোকার। বর্তমানে এক সময় চলতেছে বাংলাদেশ কি, সেটা স্বাধীনতার পর তোমাদের ভাষায় আর কি, স্বাধীনতার পর এক বিশৃঙ্খল অবস্থা চলছে সারা দেশ। কে কার প্রতিপক্ষ হয়ে গেছে কেউ বুঝতেছি না, এক অস্থির অবস্থা। এই অবস্থায় আল্লাহর নবীর সুন্নতকে সামনে রেখে আমাদের করণীয় কি? দুনিয়ায় কে কি বললো ওইটা আমাদের জন্য করণীয় না, ওইটা আমাদের জন্য পালনীয় না, ওইটা আমাদের জন্য অনুসরণীয় না। আমার নবী শত্রুর সাথে কি করেছেন, আমার নবী আপনজনের সাথে কি করেছেন, ওইটা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য করণীয়, অনুসরণীয়। কথা বলে ঠিক কিনা? আজকে আমার নবীর একটা ছোট্ট গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই গুণটা হচ্ছে ক্ষমা আর সহনশীলতা। ক্ষমা আর সহনশীলতা, এই গুণ আল্লাহর। সূরা আহজাবের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ওয়াকানাল্লাহু আলিমান হালিমা। আল্লাহ আমার সব জানেন, তারপরও আল্লাহ সহনশীলতার পরিচয় দিয়েছেন, কিচ্ছু বলেন না। জানার সাথে সহনশীলতা মানে কি, সম্পর্ক কি? বলে আমরা কারো ব্যাপারে সব না জানার কারণে তারে ছেড়ে দিই, সব জানলে ছাড়তাম না। আল্লাহ বলেন আমি তোর সব জানি তাও ছেড়ে দিলাম। সহনশীলতা। আমার বাবা ভুল করছিলেন, হযরত আদম আলাইহিস সালাম। ভুল করছেন না গুনাহ করছেন? জোরে বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই। ভুল না গুনাহ? কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে চিৎকার করে, সমস্ত নবী নিষ্পাপ মাসুম। আরে ঠিক বলতে বলি নাই, বলছি সমস্ত নবী নিষ্পাপ, এটা আগে বইলালো। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, আরো জোরে বলেন। কেউ কেউ আমার নবীরও তো গুনাহগার বানায় লাই। তাহলে কেন? কই যে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি ইস্তিগফার পড়েন। গুনাহ না করলে ইস্তিগফার কেন আসবে? ওস্তাদ ছাড়া তাফসীর করলে এই অবস্থাই হবে। আমরা আমাদের ওস্তাদের কাছে শিখেছি যে গুনাহ ছাড়াও তওবা হয়। কেন? বলে তওবা হচ্ছে হার্টের চিকিৎসা। কিসের চিকিৎসা? চিকিৎসা দুই রকম। এক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক, রোগকে আটকায়, ঠেক দেয়। আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। যেমন টিকা রোগ ভালো করে না, রোগকে ঠেক দেয়। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে ইস্তিগফারের কথা বলেছেন সেখানে রোগ প্রতিষেধক হিসাবে না, রোগ ভালো করার জন্যে না, গুনাহ মাফ করার জন্যে না, ওই গুনাহকে ঠেক দেওয়ার জন্যে। এটা টিকা, টিকা। ইস্তিগফার পড়েন যেন গুনাহ আপনি না করেন। বলে আপনি কই পাইলেন এক ব্যাখ্যা? এটা হাদিসের কথা। হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। নবী বলেন মাঝে মধ্যে আকাশের মেঘমালার মতো আমার মধ্যেও গুনাহ করার ইচ্ছা উঁকি ঝুঁকি দেয়। ওটাকে ঠেক দেওয়ার জন্যে আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ি। তো বলেন হযরত আদম কি করেন নাই? জোরে বলেন, জোরে বলেন। কেন? আল্লাহর হুকুম অমান্য করেন নাই? তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে। তো হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করেন নাই? করছেন? ফল খেয়েছেন, নিষেধ করছেন, খাইছেন না? তা আল্লাহর হুকুম অমান্য হয়েছে না? তাহলে গুনাহ করেন নাই মানে? বলে আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না। যেমন রমজানে রোজা রেখে খাওয়া, কেউ যদি খায় আল্লাহর হুকুম অমান্য করে কিনা? বলেন না, করে। কিন্তু কেউ যদি ভুলে খায়, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিন্তু গুনাহ হয়েছে কিনা? কেন? অনিচ্ছায় করছে। অনিচ্ছায় যদি আল্লাহর হুকুম অমান্য হয় সেটা গুনাহ হয় না, এটাকে ভুল বলে, এটাকে গুনাহ বলে না।
হযরত আদম ভুল করেছেন, গুনাহ করেন নাই, তিনি অনিচ্ছাকৃত করেছেন। বলে অনিচ্ছায় করেছেন, আপনি কি আদমের অন্তরের মধ্যে ঢুকছিলেন? বেটা তুই ঢুকছস, আমিও ঢুকি নাই, তুইও ঢুকি নাই, ঢুকস নাই। এই অন্তরের খবর যে আল্লাহ জানেন, সে আল্লাহ বলছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম কাজটা ভুল বশত করেছে, ইচ্ছাকৃত করেছে, আমি এমনটা পাই নাই। কে বলতেছে? তাহলে আমার বাবা কি করেন নাই? জোরে বলেন, কি করেন নাই? গুনাহ করেন? আমার বাবা গুনাহ করেন নাই, তারপরেও আল্লাহ তাআলা কাপড় চোপড় খুইলা ঘর থেকে বের করে দিয়েছেন। খেয়াল করেন, কাপড় খোলে, বলেন কাপড় খোলে, বিশ্বাস হয় না? সূরা আরাফ 26, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আমার বাবা ভুল করেছেন, তাও আল্লাহ ঘর থেকে বের করেছেন, কাপড় খুলে রেখে দিয়েছেন, অথচ কি করেন নাই? কথা বলে না, কি করেন নাই? অথচ আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কতটা সহনশীল। আমরা কাপড় খুলে গুনাহ করি, আল্লাহ সহনশীলতার সাথে আমাকে আবার কাপড় পরায়া দেন। আমরা ঘর থেকে বের হই, গুনাহ করি, আল্লাহ সহনশীলতার সাথে আমাকে ক্ষমা করে আবারও আমাকে ঘরে ফেরত নিয়ে যান। আমার মালিক কত সহনশীল, সেই গুণটা পেয়েছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও ছিলেন খুব সহনশীল। কি বাচ্চা, কি গোলাম, কি পরিবার, কি শত্রু, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ছোট্ট বয়সে আসছি নবীর কাছে, 10 বছর কাজ করছি। 10 বছর খেদমত, কয় বছর? বলে এই 10 বছরের মধ্যে নবী আলাইহিস সালাম একবারের জন্য আমাকে একটা ধমক দেন নাই, মার দেওয়া তো দূরের কথা। আপনাকে ওই কথাটা আশ্চর্য লাগে নাই? 10 বছর খাদেমরা একটা বকা দেয় নাই, আশ্চর্য লাগে নাই? তো সুবহানাল্লাহ পড়বেন বাড়ির যাইয়া। থাক, আপনাকে পড়তে পেরেছে। আরে বাপরে, ঠিক আছে, ঠিক আছে, স্টক রাখেন, স্টক রাখেন, সুযোগ দিব আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটার স্টক রাখেন, ঠিক আছে, সময় দিব ইনশাআল্লাহ। আমি তো মাত্র দরজায় ঢুকছি, খাওয়ান শুরু করি নাই, তুমি এখনই আমার বিদায় দেওয়ার চিন্তা করতেছো। জাযাকুমুল্লাহ। অনেকে বাহিরে আল্লাহওয়ালা, ভিতরে বউ পিটায়, এমন বুজুর্গ আছে না নাই? এমন বুজুর্গ আছে, পাগড়িওয়ালা বুজুর্গও দেখছি বউ পিটায়। অথচ আল্লাহর নবী নিজের প্রিয়দের সাথে আচরণগুলো কেমন ছিল খবর। আম্মা জান তো মাঝে মধ্যে খুব খেপে যেতেন। এই জায়গায় নবী আর উম্মতের হিসাব টানবেন না, এই জায়গায় স্বামী আর স্ত্রীর ব্যাপার। তেমনই একদিন খেপছেন, এর মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকছেন। তো আল্লাহর নবী মুআমালা আবু বকরের কাছে হস্তান্তর করে বলেন, আবু বকর, আমাদের দুইজনের ফায়সালাটা আপনি করে দেন। তা আবু বকর জিজ্ঞেস করে, কি হয়েছে বলেন। কে বলবে? তা আম্মা জান বলে, আপনি বলেন, কিন্তু উল্টা পাল্টা কিছু বলবেন না কিন্তু। দেখছেন নি কারবার? হায় হায়, যে এই কথা বলছে নবী আলাইহিস সালামের সামনে আবু বকর দিয়েছেন এক থাপ্পড়, আমার নবী বলছে উল্টা পাল্টা বলে। এইটা দিয়া যখন আরো কিছু দিবে ভাব নিছেন আবু বকর। নরম তো নরম, নিজেদের মধ্যে নরম, কিন্তু অন্যায় দেখলে আবু বকরের মতো গরম আর কেউ ছিল না। এই মৌলবীর স্বভাব আর কি, মৌলবীর ওই স্বভাব তো পাইছেন আবু বকরের থেকে, বুঝেন না এই কথা? দেখো নরম, সময় মতো ঠিকই গরম, কথা বল। আবু বকর দিয়েছেন এক থাপ্পড়। আম্মা জান তো ডরে, যেই থাপ্পড় খাইছেন ডরে যায় আল্লাহর হাবিবের পিছনে যায় লুকাইছেন। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আপনার মারার দায়িত্ব কে দিয়েছে? আমি তো ফায়সালা করতে বলছি। আবু বকর উল্টা ধমক খায়া চলে গেছেন। এরপরের বিষয়টা হলো আসল কথা। এইবার নবী আম্মা জানরে বলতেছেন, দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে তো শেষে আমিই বাঁচাইলাম।
সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক এটা শুধু আপনজনের সাথে ছিল না, দুনিয়ার মানুষ এখন সুযোগ পাইলে তো খাওয়া বন্ধ করে দেয়, পেঁচ দেওয়া বন্ধ, গরু দেওয়া বন্ধ, হুমকি আর হুমকি। কথা বলেন। অথচ ইয়ামামার সর্দার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় এসে মুসলমান হয়েছেন, ওনাদের এলাকায় গম হইতো, অনেক গম, নিজেরা প্রয়োজন মিটাইয়া আবার এক্সপোর্ট করতেন, বিদেশেও চালান দিতেন। মক্কাওয়ালারা সেই ইয়ামামার গমের উপর নির্ভর ছিল। হযরত সুমামা যাই সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর গম দেব না, আমার নবীর লগে তোরা ঝগড়া করস, আমার নবীরে বাইর করে দিছস, আমি গম দিব না। মক্কাওয়ালারা গম না পায় এত বড় বিপদে হয়ে গেছে, এখন কেমনে চলুম? এটা তোর পেজ না, না খাইলেও চলবে। এটা তোর বেগুন না যে মিষ্টি কুমড়া দিয়া কামসালায় দেবো বেগুনি বানাইলাম, ঠিক না? এটা তো গম, গম রুটি ছাড়া তো কাম হইব না। মক্কাওয়ালারা জানে নবীর চরিত্র। দেখেন দেখেন দেখেন, আদর্শ দেখেন। মক্কাওয়ালারা চিন্তা করছে এই সমাধান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না, খবর পাঠাইছেন, লোক পাঠাইছেন অফ, যে সুমামার একটু সুপারিশ করে দেন আপনি, আমরা না খাই মারা যাব। এরা কারা? যারা নবীকে বের করছেন তাদের কথা শোনাচ্ছি। আল্লাহর হাবিব শুইনা রাগ করছেন, হযরত সুমামাকে বলছেন, সুমামা না 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 না, এটা আমাদের কাজ না, কাউকে খাদ্যে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ না। তুমি গম মক্কা আগে যেমন সাপ্লাই করতা এখনো করতে থাকো। অথচ দুনিয়ার মানুষ, ওদেরকে কিচ্ছু বলা হয় নাই। প্রোপাগান্ডা, একটা ফ্যাসিস্টকে দ্বিতীয়বার আনার জন্যে নানান কৌশলে ওরা আমাদের দেশের উপর চাপতে চায়। কিছু বললেই পেজ বন্ধের হুমকি দিয়ে লায়, কিছু বললেই চিকিৎসা বন্ধের হুমকি দেয়, কিছু বললেই গরু না দেওয়ার হুমকি দেয়। ও মুসলমান, আমরা আমাদের এই সোনার দেশ, পেঁয়াজের জন্য কারো কাছে আমরা মুহতাজ না। আলহামদুলিল্লাহ, মদ্যভোগীদের কারণে আমাদের দেশে এই জিনিসগুলো নষ্ট হয়, পচে, দাম বাড়ে। আল্লাহর কুদরত, এমন এক আজীব জমিন দুনিয়ার কোথাও দেখি নাই। আরে ওদের এত বড় পেজ কাটলেও তো তরকারির মধ্যে রস আসে না, আমগো ছোট্ট একটা কাটলে বউ কান্দে, জামাইও কান্দে, এত ধাঁচ। এই কুদরত কার? লাগবো না তোকে পেজ, তোরা খা। লাগবো না তোকে গরু, আমগো গরুর অভাব নাই, খা তোরা। সব গরু বাড়াই দিলে মুত পাবি কই? মুতের জন্য গরু রাইখা দে, লাগবো না তোকে গরু। কিন্তু মুসলমান কি করে দেখ, আমার নবীর কাছে শিখ। সর্বোচ্চ শত্রুকেও খাবারে কষ্ট দিতেন না আমার নবী। তার নাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভয়ঙ্কর সময়ে আমি বলবো প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ওলামাদেরকে, মক্কা বিজয়ের সময়ের নবীর আচরণটা ফলো করা দরকার। আমাদের এক বদ অভ্যাস আছে এই সমাজের কিছু মানুষের, আমি আগে ওইটা বলে নিই। সেটা হলো এই যে আমাদের একরকম চেহারা আপনি দেখতেছেন, এই চেহারা অনেকের পছন্দ না। রহমতের নবীর ওয়ারিস আবার এত গরম হয় কি? আছে এই পাবলিক। মাওলানা মামুনুল হক ভাই একটু জোরে কথা কয়, এটা অনেকের সহ্য হয় না। অ্যালার্জি কি আমাদের মাথায় লাগে সমস্যা। ব্যান্ড পার্টি কানের কাছে ডোল বাইরায়, ওইটা সমস্যা হয় না। মামুনুল হক কান চিনলাম দেয়, ওটা সমস্যা। আরে ওরা বলে আমার মতো দাড়ি টুপিওয়ালাও কিছু মৌলবী আছে, ওদের ওই চিল্লি ভাল লাগে না। কি বলে রহমতের নবীর ওয়ারিস, আবার এত চিল্লায় কেন? ও দোস্ত, হাদিস কি আমরা রহমতের নবীর ওয়ারিস না ওয়ারাসাতুল আম্বিয়া? জোরে কোন তো? ওলামারা রহমতের নবীর ওয়ারিস না ওয়ারাসাতুল আম্বিয়া? আম্বিয়া। মাদ্রাসার ছাত্ররা বলো, আম্বিয়া এক বচন না বহু বচন? তো আমরা তো উস্তাদদের কাছে পড়ছি, বহু বচনের মধ্যে আলিফ লাম আসলে ইস্তেকরাকের ফায়দা দেয়, সাধারণ মানুষ বুঝবেন না। মানে টোটাল মানে বলেন, মানে তার মানে ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, কাজী সমস্ত নবীর গুণ তাদের মধ্যে থাকবে। ভাই মাওলানা মামুনুল হককে যখন গ্রেফতার করা হয়, আল্লামা মুজাহিদ মিল্লাত জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা বদদোয়া করেছিলেন জালেমদের জন্যে। আমি দেখেছি আমার মতো মৌলবীও ফেসবুকে পোস্ট দিয়েছে, আলেমের সান্না বদদোয়া দেওয়া। আলম রহমতের নবীর ওয়ারিস, রহমতের নবী ওহদে মার খাইছেন, বদদোয়া দেন নাই। তায়েফে মার খাইছেন, বদদোয়া দেন নাই। হেদায়েতের দোয়া করেছেন। রহমতের নবীর আবার ওয়ারিসরা আবার
বদদোয়া কেন দেয়? আমি বলি জবাবে, না না না, তুমি ভুল হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছ। আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, আমরা সমস্ত নবীর ওয়ারিস। সমস্ত নবীর গুণ উম্মতের আলেমদের মধ্যে থাকতে হবে। আমরা নবী নূহের ওয়ারিস। নূহ বদদুয়া দিয়েছেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফের একটাকেও রাখা যাবে না, ওরা ভাইরাস ছড়ায়া অন্যগুলোর ধ্বংস করবে। বদদুয়ার জায়গায় বদদুয়া দিতে হবে। বলে মূর্তি ভাঙ্গো কেন? বলে কেন ভাঙবো না? আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গার মহান পুরুষ। প্রয়োজন আমরা মূর্তি ভাঙতে জানি। বলে মারতে চাও কেন? বলে কেন মারবো না? আমরা নবীর মূসার ওয়ারিস, এক ঘুষিতেই জীবন শেষ। বলে ক্ষমতায় যেতে চাও কেন? ক্ষমতায় যেতে চাও কেন? এই জন্য চাই আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, প্রয়োজনে ক্ষমতায় আমরা যাব। বলে আবার কান্দ কেন উম্মতের জন্য? কারণ আমরা রহমতের নবীরও ওয়ারিস। তুমি খালি একটা দেখায় আম করে থামাইতে চাও, ঘটনা কি? হ্যাঁ, আমার কি গুলিস্তানের সালসা বিক্রেতা ডাক্তার পাইছো নাকি? হালুয়া গুলিস্তানে হালুয়া বেছে গোলদারে দাঁড় করায়। কি সমস্যা? মাথা ব্যথা, গিরায় ব্যথা, জ্বর, বাত, আমাশা, সর্দি, কাশি, তকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে। এটা খালি উর্দুতে কইলাম। কিরে ভাই, এক ফাইল সব রোগের ওষুধ। এখনকার মানুষ চায় আমাদের কাছে আমরা সবাইরে খালি মিঠা প্যারাসিটামল খাওয়াই, সিরাপ খাওয়াই। সিরাপ না, উম্মতের আলেমদের কাজ এটা না। তারা বিজ্ঞ ডাক্তার। কাউকে প্যারাসিটামল দিতে হলে প্যারাসিটামল দিবে, কাউকে মিষ্টি ওষুধ লাগলে মিষ্টি ওষুধ দিবে, কাউকে ইঞ্জেকশন পুশ করতে হলে ইঞ্জেকশন দেবে, কাউকে থেরাপি দিতে হলে থেরাপি দিবে, কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হলে অ্যান্টিবায়োটিক দিবে। আর যদি মনে হয় না এটাকে রাখা যাবে না, তাহলে জিহাদের মাধ্যমে অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। রাখো হেকমত হুজুর, একটু হেকমতের সাথে। কত হেকমতের ওয়াজ যে শুনছি এই 16 বছর। বলে হঠাৎ করে শুরু করছেন কি? আস্তে আস্তে না, আসতে সময় নাই, আটকায় আসছিল এতদিন। ছোটবেলায় এক বুড়ির গল্প শুনছি, হুজুর আমারে মাফ করে দিয়ে, আমি একটু পোলাপেনের লয়ে কথা কই, মুরব্বীরা কানে আঙ্গুল দেন। এক বুড়ি ভিক্ষা করত, সারাদিন ভিক্ষা কইরা পোটলা একটা বানাইছে, বিকালবেলা কোন বাট পারে পোটলা লয়ে গেছে গা। বুড়ির কি কষ্ট। পরের দিন ভিক্ষা করতে আইসা কারো ছায়া দেখলেই খালি কয় কেরে, ডর আবার নিন হয়ে যায়। কেউ লাগলে কেরে, আওয়াজ পাইলে কেরে। সারাদিন কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা করে রাতে ঘুমায়ও তা করে। ওই বাসের হেল্পার বউয়ের সাথে ঘুমায়ের পিছনে বাইরে, রাতে ঘুমায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক। ঠিক কথা। আল্লাহু আকবার। ওই বুড়িও রাত্রে শুয়ে খালি কয় কেড়ে। চোর আইছে ঘরে, চোর আয়া যে নাক ডাকা শুনছে তো আগায়, কেড়ে কইলে 2 হাত পিছায়। আবার নাক ডাকা শুই না, 1 হাত আগায়, আবার কেড়ে কইলে 2 হাত পিছায়। পরে চোর বুঝছে আরে বুড়ি তো ঘুমায় কাম করে, কিন্তু ওই যে আওয়াজটা শুনলেই তার কলজাটা শুকায়া যায়। তো কি করছে, কান্দে চাদর একটা আসিল, ওইটারে আস্তে আস্তে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে। তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে, কিন্তু প্রোডাকশন তো বন্ধ হয় নাই। কেড়ে খালি বাইরেতেছে আর মুখের মধ্যে জমতাস। সরে যাওয়ার সময় খালি কাপড়টারে টান দিস আর সব একবারে বাইরেছে কের করে। আম করে 16 বছর কইতে দাও নাই ভাই, সব জমা হয়েছে মোহের মধ্যে। এখন 5ই আগস্ট মোহের পর্দা সরাইছ, তখন সব একবারে বেরোইতেছে। কথা ঠিক। সহ্য না হইলে খোলা আছে সীমান্ত, যাওগা। এটা মুসলমানের দেশ, এখানে তাওহীদের কথা হবে, ইমানের কথা হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা হবে। কারো ভালো না লাগলে সে গাড়ি গোল করে চলে যেতে পারে। মুহতারাম হাজরিন, বলছিলাম নবীর আদর্শ থেকে বর্তমান সময় ফেস করতে হবে। নবী আলাইহিস সালাম শুধু নরমই ছিলেন না গরমও হইতেন, আবার শুধু গরমও হইতেন না মাফও করতেন। এই মক্কা বিজয়ের কিছু গল্প আপনাদেরকে শোনাই চলেন। মদিনা থেকে রওনা দিয়েছেন মক্কার উদ্দেশ্যে। মাররুজ জাহরান, মক্কার খুব কাছাকাছি একটা জায়গা, ওখানে আয়েশা অবস্থান করতেছিলেন।
মক্কায় ঢুকবেন রমজানের 16 তারিখ। আবু সুফিয়ানও বের হয়েছে, তখনও মুসলমান হন নাই, খোঁজ খবর নেওয়ার জন্যে। এর মধ্যে মুসলমান পাহারাদারদের হাতে ধরা পড়ছে। ওই দিক দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই দিন আবার মক্কা থেকে বের হয়েছিলেন, মদিনায় চলে যাবেন, মুসলমান হয়ে গেছিলেন। হযরত আব্বাসের সাথে দেখা জহফা নামক একটা জায়গায় নবী আলাইহিস সালামের সাথে। হযরত আব্বাস পরিবারের সবাইকে বিদায় করে দিয়েছেন, মদিনায় চলে যাও, নিজে থেকে গেলেন। কিন্তু মনের মধ্যে একটা চাওয়া, হারে আবু সুফিয়ানও যদি মুসলমান হয়ে যাইত। ওই যে লম্বা টাইম একসাথে খাতির। পাহারাদাররা যখন আবু সুফিয়ান আরো 2 জনকে গ্রেফতার করছে, হযরত আব্বাস যায় আটকাইছেন, যে আমার কাছে দাও। নবী আলাইহিস সালামের কাছে নিয়ে গেছেন, হুজুর আবু সুফিয়ানকে নিয়ে আসছি। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে রাখেন। সকালে হাজির করা হয়েছে। নবী জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান, এখনো কি আপনার বিশ্বাস আছে যে খোদা আল্লাহ ছাড়া আরো আছে, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, এখনো বিশ্বাস করেন? আবু সুফিয়ান বড় বিচক্ষণ কূটনৈতিক জবাব দিয়েছেন। তিনি বলেন, যদি থাকতো তাইলে কি আর এত বিপদে পড়ি? তো নবী জিজ্ঞেস করলেন, আমি যে রসুল, এটা কি বিশ্বাস করেন? আবু সুফিয়ান বলে, এই জায়গায় এখনো একটু সন্দেহ আছে। এ মুসলমান, একটু কল্পনা করেন তো, আমার শত্রু আমাকে যদি এটা আমি বলতো যে আপনারে নিয়ে আমার সন্দেহ আছে, সুযোগ পাইলে আমি কি করতাম? আমার নবীর আদর্শ শুনেন। হযরত আব্বাস ডাক দিয়া কয়, এই ধরা খাওয়ার লেগে এখন এইগুলা কইতেছ, তাড়াতাড়ি মুসলমান হ। তা আবু সুফিয়ান রে বুঝাইয়া টুজায় আবার নিয়ে আসছে। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মক্কায় চলে যাবেন। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো একটু নেতাগিরি করছেন সারা জীবন, তো আরে কিছু নেতৃত্ব দিলে একটু খুশি হইতো। তো নবী বলেন, যান, ওকে বলেন মক্কায় যায়া বলতে, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। এই মাতবুরি করুক যায়া, যে আমার ঘরে যারা ঢুকবে, আমি আনছি নেতৃত্ব, আমার ঘরে যা ঢুকবে সে নিরাপদ। তো আবু সুফিয়ান বড় চালাক না, চালাক আগে বলতাম ইসলামের আগের, এখন বলবো বিচক্ষণ। কি এখন কি চালাকের মধ্যে একটা শঠতার ভাব আছে। কেউ যখন কারোর সাথে বাটপারি করে তো কি বলে, তুই আমাদের চালাকি করস না? হ্যাঁ, এই জন্য কি বলবো, যেহেতু এখন সাহাবি, এখন আর এমন শব্দ বলবো না যে আল্লাহ নবীর সাহাবির শানে বেমানান হয়। তো বলেন এখন কি বলবো? আবু সুফিয়ান বড় কি ছিলেন? বিচক্ষণ মানুষ ছিলেন। আবু সুফিয়ান চিন্তা করছে, আমার ঘরে কয়জনরে আমি বাঁচামো, আমার এই পুরা কওম মিল্লাতের কি হবে? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর তো ছোট, এই ছোট ঘরে এত মানুষ আটবে নাকি? তো নবী আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। মসজিদে হারামে যে ঢুকবে তাও নিরাপদ, যান যায় বলে দেন। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামের মধ্যেও কি সবাই আটবো? তো আরও কোনো সুযোগ থাকলে? তো নবী আলাইহিস সালাম বলেন, যান, যায় বলে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। আবু সুফিয়ান এইবার খুশি, যায়া জানায়া দিছে, নবী সব মাফ করে দিবেন, যার যার ঘরে যায়া নিজেরে সামলাও, মসজিদে যাও, মসজিদে হারামে, আমার ঘরে আসো, খবরদার মারামারি করবা না। আবু সুফিয়ানের দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। নবী আলাইহিস সালাম যখন মসজিদে হারামে ঢুকেন, মক্কায় ঢুকেন, নবী তো বলেছেন সব মাফ, এই 3 শর্তে, মসজিদে হারাম, আবু সুফিয়ানের ঘর, নিজের ঘরের দরজা বন্ধ। কিন্তু আল্লাহ যদি বলেন নবী এদেরকে মাফ করা যাবে না, তাইলে নবীর অধিকার আছে তাকে মাফ করার? আছে। তো আল্লাহ সূরা আহজাবে জানাইছেন, নবী এইভাবে সবাইকে মাফ করা যাবে না, কিছু পান্ডা আছে ওদেরকে ছাড়া যাবে না। বলে, এরা কারা? বলে, এরা হচ্ছে মালাউন। এরা কারা? হ্যাঁ, ডরেন না, এই মালাউন মানে হিন্দু না, আমরা তো মালাউন মানে মনে করি হিন্দু। না না, কোরআন হিন্দুকে মালাউন বলে নাই। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মালাউন হইতে পারে। সূরা আহজাবে দেখেন আল্লাহ মালাউন কাকে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। নবী বললেন, আল্লাহ বললেন মালাউনদেরকে ছাড়া যাবে না। কেন? তারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। বলে, ওদের শাস্তি কি? তো আল্লাহ বলেন, মালউনিনা আইনামা সুকিফু
উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে পাওয়া যাবে, শব্দটা আর দ্বিতীয়বার বলবো না, কারণ অনেকে ভুল বুঝতে পারে, অনেকে মনে করতে পারে আমি হিন্দুদেরকে বলছি। না 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 না, হিন্দুরা ওদেরকে না, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের জন্য বলছি, কোরআনের কথা। ওদেরকে যেখানেই পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ধরেই সাথে সাথে কল্লা ফালাইয়া দিতে হবে। এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের। কয় ঠিক? ঠিক বলতে বলতে বদভ্যাস হয়ে গেছে, জেনে এসে সব ঠিক। এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? এই সিদ্ধান্ত নড়চড় করার অধিকার কারো আছে? নবী আলাইহিস সালাম জানায় দিলেন, জানা সবাইকে মাফ করা যাবে না। গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, হযরত 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনুল আসওয়াদ, কাব ইবনে জুহাইর, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি। আল্লাহর নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। শোনেন, এই 15 জনের টোটাল ইতিহাস আমি বারবার খুঁটে খুঁটে পড়েছি। কেন এদের বিরুদ্ধে নবী এত কঠোর হইলেন? অবাক করা ব্যাপার হচ্ছে, আমি দেখলাম 15টাই সাংস্কৃতিক কর্মী, হয় গান বাজনার সাথে জড়িত, অথবা কবিতা লিখত, অথবা নবীর বিরুদ্ধে বাজে কথা ছড়াইতো, সাংবাদিক, হলুদ সাংবাদিক, মিডিয়া কর্মী। মিডিয়া কি? মিডিয়া। বড় অবাক করা বিষয়, এখনো এই মানুষগুলাই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার। কথা বলেন না আপনারা? কথা বলেন। নবী ঘোষণা দিলেন কয়জনকে মাফ করা যাবে না? কয়জন? একটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। অত অপরাধ, মৃত্যুদণ্ড জারি হয়েছে 3 কারণে। শুরুতে মুসলমান হয়েছিল, মদিনায়ও ছিল। নবী আলাইহিস সালাম একজন গোলাম এবং একজন আনসারী সাহাবী সহ পাঠাইছেন পশু লালন পালনের জন্যে। গোলামরে হুকুম করছে খানা বানা। নগদে কেন খানা বানায় নাই? গোলাম গেছে ঘুমাইয়া, গোলামরে যায় ঘুমে দেখার দেরি নাই, লগে লগে জব করে লিস। এখন তো ডর ঢুকছে, আরে কেসাসান হত্যার বদলে হত্যা, আমারও তো হত্যা করা হবে। ওই জানোয়ার জীবজন্তু যা ছিল এগুলো লইয়া মক্কায় পালাইছে, তাইলে ওখানে যাইয়া মুরতাদ হয়ে গেছে। তাইলে এক অপরাধ হলো একজনকে হত্যা করছে, হত্যার বদলে হত্যা। মুরতাদ হয়ে গেছে, আরেক হত্যা। ওখানে যাইয়া নবীর বিরুদ্ধে কুৎসা, সে বাজে বাজে কবিতা লেখছে, এগুলা তার বাঁধি কুরতুনা কোরাইনাকে দিয়ে আবার গাওয়াইতো। তারা ছিল নর্তকী আর গায়িকা। এই 3 অপরাধ, তার জন্য মৃত্যুদণ্ড। 3টা কারণ। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কি করছে জানেন? কাবার গিলাফ দিয়া নিজেরে যায়া ঢাকছে। কোন জায়গায়?